اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে কিতাব থেকে কাবা ঘরের ইতিহাস, কাবা ঘরের মর্যাদা সম্পর্কে কোরআনের কিছু আয়াত তুলে ধরতেছি এবং আলোচনা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নং আয়াতের মধ্যে বলতেছে, এটা ৪ পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম। ইন্না আউওয়ালা, নিশ্চয় এটা, বাইতুন, আউওয়ালা বাইতুন, প্রথম গৃহ, বিবাক্কাতা, মক্কার মধ্যে অবস্থিত, বুদিয়া লিন-নাস, বুদিয়া যা নির্মাণ করা হয়েছে, লিন-নাস মানুষের জন্য, বাইতুল ঘর, বুদিয়া লিন-নাস যা নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা যা অবস্থান করতেছে মক্কার মধ্যে, বিবাক্কাতা মুবারাকাও এটা বরকতময়, ওয়া হুদাল লিল-আলামিন এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। ফীহি তার মধ্যে, আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, ফীহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম তার মধ্যে মাকাম ইব্রাহিম স্পষ্ট নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমের সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করতেছেন সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে, তোমরা মাকাম ইব্রাহিমে ইবাদতের জন্য গ্রহণ করো। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সে গৃহের স্থান। এটা কাবা গৃহের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে, আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছি এই গৃহটা নামাজ পড়ার জন্য। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি উঁচু করেছিল, তখন বলেছিল, হে আমাদের রব, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এটা কবুল করো, দোয়া করতে গিয়েছিল। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আমি শ্রবণকারী ও মহাজ্ঞানী। কাবা ঘরের নির্মাণের সময় দোয়া করতেছে, আজকে চারিদিকে কত ঘর, কত কিছু নির্মাণ হইতেছে, কিন্তু আমাদের এই সম্পর্কে কোনো দোয়া নাই, কোনো আগ্রহ নাই। ওয়ামিন হাইসু খরাজতা ফাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আর তুমি যেখানে থেকে বের হও না কেন তোমার মুখ মসজিদ হারামের দিকে ফিরাও। ওয়ামিন হাইসু খরাজতা, তুমি যেখান থেকে বের হও না কেন, ফাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমার মুখকে মসজিদ হারামের দিকে করো। ওয়াইতুমা কুনতুম ফাল্লু ওয়ুজুহাকুম শাতরা, আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল সেদিকেই ফিরিয়ে নাও। আইতুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, ফাল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমাদের মুখকে কাবার দিকে ফিরিয়ে নাও। ওয়াইদ জালনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র, নিরাপদ স্থান হিসাবে মনোনীত করেছি। কাবা গৃহকে আল্লাহ তাআলা মানব জাতির মিলন স্থান, নিরাপদ স্থান হিসাবে গ্রহণ করেছে, মনোনয়ন করেছে। আজকে সৌদি আরবের বাসিন্দাই কাবা শরীফের মধ্যে মুসলমানদেরকে মিলিত হয়ে কোনো আলোচনা করতে দেয় না। আপনারা জানেন, হাজী শরীয়তুল্লাহ শহীদ তিতুমির তারাই কাবা শরীফে হজ করতে গিয়ে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুসলিম একটা দেশ প্রতিষ্ঠা করার জন্য তারা প্রয়াস পেয়েছে এবং তারা ওই হিসাবে পেয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই গৃহের মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফিল বাদ, অবশ্যই যারা কুফরি করে, অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়,
আর বাধা দেয় মানুষকে মসজিদে হারাম ও তফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি। এমন লোকদের মনে রাখতে হবে যারা তাকে ইচ্ছাপূর্বক আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তাদের সবাইকে কঠিন আযাবে আচ্ছাদন করাবো। কাবাগিরে কোন রকমের বাধা দেবে, এটা সুলতান আইয়ুবের সময় আমরা দেখছি। কাবাগিরের মধ্যে হজ করতে বাধা দেয়। এখন বর্তমানে সৌদি আরবের বাদশা বাধা দেয়। সৌদি আরবের বাদশা এই কাবা হজ করার জন্য অধিক হারে টাকা দেওয়ার মাধ্যমে 7 লাখ 6 লাখ একটা হাজির এত টাকা কেন যাবে, এই টাকা নেওয়ার মাধ্যমে তিনি কাবাকে বাধা দিতেছে। এই আয়াতের গুনাহগার সে নিজে শামিল হইতেছে। আমি এইভাবে আস্তে আস্তে অনেক কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। কাবাগিরা সম্পর্কে আমি আরো বিস্তারিত বলবো, আপনাদের অবস্থান জেনে, আপনাদের কমেন্টস জেনে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।